আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি প্রণয়ের ঘোর রাত পর্ব সংখ্যা ৫। নতুন ফিলিংসের সাথে পরিচিত হও আমার জঙ্গলি ম্যাও। মায়া কোনো কথা বলছে না, শুধু স্থির হয়ে কৌশিক দিকে তাকিয়ে আছে। কৌশিকের চোখে কি আছে, কেন বারবার মায়া নিজের মনকে হারিয়ে ফেলছে? মায়া ধীরে আবার স্পষ্ট চোখে তাকালো কৌশিকের দিকে, কিন্তু যতই স্পষ্ট আর যতই চেষ্টা করুক না কেন, কৌশিকের চোখের ভাষা বোঝা তার পক্ষে সম্ভব হলো না। কৌশিক হালকা মুচকি এসে বলল, সুইট হার্ট, আমার জঙ্গলি মাও, চোখ দিয়ে কি এখন আমাকে গিলে খাবি নাকি? একে তো আমি তোর চোখের নেশা কাটিয়ে উঠতে পারছি না, তার উপরে এইভাবে দৃষ্টি ফেললে আমাকে মেরে ফেলতে চাইছিস? কৌশিক কথায় মায়া হকচকিয়ে ওঠে। এতক্ষণ সে মনে হয় বাস্তবে ফেলল, নিজের অজান্তে এক পা পিছিয়ে গেল, কণ্ঠে কাঁপা। সে বলে উঠল, আপনি এখানে কেন এসেছেন? আপনি এখান থেকে চলে যান প্লিজ কৌশিক ভাই, আপনি এখান থেকে চলে যান। মায়া এমন করে আরও নানানভাবে একটানা বকবক করে যাচ্ছে, আর কৌশিক এদিক এক পলকে তাকিয়ে দেখছে তাকে। পরনে গাঢ় নীল রঙের একখানা গোল জামা, বৃষ্টির ভেজা জামাটা শরীরের সাথে লেপ্টে আছে। সেই মুহূর্তে কৌশিকের দৃষ্টি যেন মায়ের উপর থমকে গেছে। দেহের প্রতিটা কোণা বৃষ্টির ফোঁটা ঝমঝম করছে। নীল জামা ঝিকঝিকে পুঁতির বৃষ্টির আলো যেন মায়ের নীল পরীর মতো সাজিয়ে তুলেছে। মনে হচ্ছিল যেন আকাশ থেকে সত্যি নেমে এসেছে এক নীলপরী, আর জমিনে এসে বৃষ্টিতে ভেজে নিজের নীলময় রূপের জাদু বিলিয়ে দিচ্ছে চারপাশে। সেই জাদুর ঘরে কৌশিক আরও গভীরতায় ডুবে যাচ্ছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মায়াকে আরও সৌন্দর্যমণ্ড করে তুলেছে। মায়া নীলা পরী থেকে মনে হয় দ্বিগুণ সুন্দর। জামার নীলা পুঁতিগুলো বৃষ্টির ঝাপটায় রং পাল্টাচ্ছে, চকচক করছে, যেন মায়ের রূপের খেলায় খবর দিচ্ছে। খুব সেসব অনুভূতির কাছে তার হৃদস্পন্দন ক্রমেই বেড়ে যাচ্ছে। মায়া ঘোরের নেশায় ডুবে। ঠিক তখন মায়া কিছুটা জোরে বলে উঠল, আমি কিছু বলছি, আপনি শুনতে পাচ্ছি না? এখন এখান থেকে চলে যান। কৌশিক যেন ঘোর থেকে আচমকা বাস্তবে ফিরে এলো। ঠোঁটে কিঞ্চিত ফাঁক করে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল মায়ের দিকে। মায়ের কানে কাছে সামান্য ঝুঁকে ফিসফিস করে বলল, মাই জঙ্গলি ম্যাও। মুহূর্তেই মায়া থমকে গেল। এতক্ষণ যে নিরন্তর বকবক করেছিল, কৌশিককে এই ফিসফিসানি যেন তাকে স্তব্ধ করে দিল। শরীর হালকা কেঁপে উঠল তার। পেছনে ফিরে পালাতে চাইল, কিন্তু হঠাৎ আটকে পড়ল বলিষ্ঠ হাতের বাঁধনে। সে বাঁধন থেকে ছিন্ন বেরিয়ে আসার বাধ্য নেই তার। একটানে কৌশিক মায়াকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। মায়ার শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে মৃদু শব্দ করে উঠল, উফ। কৌশিক মায়ের কোমরে এক হাত রেখে টেনে নিল কাছে, এক হাতে উঁচু করে মায়ের দিকে তাকিয়ে বলল, কত বকবক করিস রে তুই, এক নম্বরে বাচাল কোথাকার। মায়া তৎক্ষণাৎ জবাব দিল, আমার মুখ আমার যা ইচ্ছে। কিন্তু বাকিটু বলার আগে কৌশিক আরেক হাত দিয়ে মায়ের ঠোঁটে আঙ্গুল রাখল। এক মুহূর্তে নীরবতা। এরপর ধীরে ধীরে আঙ্গুল সরিয়ে নিল সে। এখন কৌশিক পুরোপুরি মায়ের ঘরে ডুবে আছে। চোখে এক অদ্ভুত নেশা। ধীরে ধীরে সে মায়ের ঠোঁটের দিকে ঝুঁকতে লাগলো। মায়া আতঙ্কে কৌশিকের ঘাড়ে নিজের ধারালো নখ বসিয়ে দিল। ব্যথায় কৌশিক সামান্য কেঁপে উঠল। মুখ দিয়ে কিছুটা বাক্য ব্যয় করতে যায়, কিন্তু করল না। মুখটা কিছুটা উপরে তুলে নিল। মায়া ঝড়ের মতো বলে উঠল, ছাড়ুন আমাকে। কৌশিক ঠান্ডা স্বরে বলল, না ছাড়লে আমি চিৎকার করব। কর তাহলে, মানুষ দেখে ফেলবে, খারাপ বলবে, ছাড়ুন আমাকে। কৌশিক ঠোঁটে একরেশ তাচ্ছিল্য হাসি টেনে বলল, হব খারাপ? এইসব অসভ্যতামি আমার একদম পছন্দ নয়, ছাড়ুন আমায়। আমি তো ছাড়ছি না, নিজে ছুটতে পারছিস না, তোর হাততেই। মায়া প্রাণপণে চেষ্টা করলো কৌশিকের বলিষ্ঠ হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার। হতাশ হয়ে বলে উঠল, প্রতিনিয়ত আপনি আমার সাথে এভাবে জোর জবরদস্তি করতে পারেন না। কৌশিক চোখে দুটো রক্তিম আগুনের মতো জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, অবশ্যই করতে পারি, তোর উপরে সম্পূর্ণ অধিকার আছে আমার। মায়া চোখ চোখ বড় বড় করে তাকিয়ে তাচ্ছিল্যর একটা হাসি দিয়ে বলল, অধিকার? কোন অধিকারের কথা বলছেন আপনি? আমি ঠিক বুঝতে পারছি না। অধিকার মানে কি? আপনি সেটা বোঝেন কৌশিক ভাই? ওহ সরি, কৌশিনী চৌধুরী। এমন নামের উচ্চারণে যেন কৌশিক বুকের ভেতর আগুন জ্বলে উঠল। বৃষ্টির ঝাপটা সত্ত্বেও তার চোখ থেকে যেন বিদ্যুৎ ঝরে পড়ছে। মায়া সেটা বেশ ভালো করে বুঝতে পারল। মায়া ভয়ে মনে মনে বলে উঠল, যা, বেশি বলে ফেললাম নাকি? যদি ওই দিনের মতো। না না না।
তার ভাবনা শেষ হওয়ার আগে কৌশিক আরো শক্ত করে মায়ের কোমর আঁকড়ে ধরল, ঝড়ের মতো টেনে নিল নিজের বুকের সাথে। তারপর ফিসফিস করে বলল, কি বললি তুই? আমি অধিকার মানে বুঝি না? আজ তোকে দেখাচ্ছি অধিকার কাকে বলে আর কিভাবে তা আদায় করে নিতে হয়। তা জানে খুব ভালো করে কৌশিনীর চৌধুরী। কৌশিকের এমন কথায় মায়ের চোখে ভয় স্পষ্ট দেখা দিল। বুকের ভেতর ধুকপুক ধ্বনি যেন বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে। কৌশিক এবার ধীরে ধীরে মায়াকে ছেড়ে দিয়ে নিজের শার্টের বোতাম একে একে খুলতে শুরু করলো। প্রতিটি বোতাম খোলার সঙ্গে সঙ্গে তার পেশিবহুল বুক, দীর্ঘ পাঁজরের আর জিম গড়া শরীর স্পষ্ট হয়ে উঠল। বৃষ্টির ফোঁটা সে গাঢ় ত্বকে গড়িয়ে পড়ছে, যেন বজ্র ঝলকানি আলো ঝিকঝিক করছে। কৌশিকের দৃষ্টি এক মুহূর্তে মায়ের উপর থেকে সরছে না। সে এগোচ্ছে ধীরে, আর মায়া আতঙ্কে ভয়ে ভয়ে এক পা দুপা পিছিয়ে যাচ্ছে। যখন মায়া দৌড় দিতে পালাতে উদ্যোগ, তখন কৌশিক এক ঝটকায় তাকে নিজের উন্মুক্ত বুকের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। কৌশিক শক্ত বাঁধনে মায়ের বুক কেঁপে উঠল। বক্ষপটে তীব্র কম্পন সৃষ্টি হলো তার। হঠাৎ মায়া কেঁদে দিল, চোখ ভিজে গেল অশ্রুতে। কণ্ঠ কাঁপতে কাঁপতে অনুনয় করল, ছেড়ে দিন বলছি। কৌশিক ঠান্ডা অথচ ভয়ানক স্বরে উত্তর দিল, ছাড়ার জন্য তো ধরিনি তোকে। আজ আমি আমার সব অধিকার নিয়েই ছাড়ব। মায়া ভয়ে এবার আবারও কেঁদে উঠল জোরে। ভাঙা ভাঙা স্বরে বলতে লাগলো, অসভ্য বাহাদুর ইতর শয়তান চৌধুরী, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। কৌশিক কোনো উত্তর দিল না। ধীরে ধীরে তার হাত উঠে মায়ের গলার দিকে, ভেজা আঙুলে গাল ছুঁয়ে নিল সে। সেই স্পর্শ মায়া কেঁপে উঠল। শরীরে প্রতিটা শিরা উপশিরা শিহরণ খেলে গেল। আঙুলটা গাল থেকে আস্তে আস্তে নেমে এলো গলার দিকে। মায়া চোখ শক্ত করে বুঝে ফেলল। চোখ বন্ধ করে কণ্ঠরুদ্ধ স্বরে বলল, কি চাইছেন আপনি? কৌশিক ঠোঁটে মৃদু এক বাঁকা হাসি ফুটে উঠল। গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, তোকে। কৌশিকের স্পষ্ট স্বীকারোক্তি শুনে মায়া মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল অবিশ্বাসে। কৌশিক ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। মায়ের বুকের ভেতর ধুকপুক শব্দ আর বেড়ে গেল। হঠাৎ সে মায়ের নাকে নিজের নাক আলতো করে ঘষা দিল। মায়ের শরীর কেঁপে উঠল এক অদ্ভুত অনুভূতিতে। তার ভারী নিঃশ্বাস পড়ছে মায়ের মুখের উপর, গাল বেয়ে গড়িয়ে যাচ্ছে সেই উষ্ণতার ছোঁয়া। তারপর শুধু ঝরঝরে বৃষ্টির শব্দ, আর দুজনের মাঝখানে যেন আরেকটা ঝড় বয়ে যাচ্ছে। মায়া দিশেহারা দৃষ্টিতে তাকিয়ে রইল কৌশিকের চোখে। ওই চোখে ভয়ও আছে, আবার এক অদ্ভুত আকর্ষণও, যেখান থেকে মায়া বারবার পালাতে চায়, অথচ পারছে না। কৌশিক তার দুহাত দিয়ে মায়ের দু গালে হাত রেখে কপালের সাথে কপাল ঠেকে ঘোল লাগা কণ্ঠে বলল, মাই ওয়ার্ল্ড ম্যাও, ইউ নো ইউ লুক সো বিউটিফুল সুইটহার্ট, টুডে আই রিয়েলি ওয়ান্টেড টু হ্যাভ ইউ, বিলিভ মি আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ এনিমোর। এটা বলেই যেন কৌশিক মায়ের ঠোঁটের দিকে আস্তে আস্তে তার ঠোঁট এগোতে লাগলো। ঠিক তখন মায়া হঠাৎ জ্ঞান হারিয়ে কৌশিক বুকে হেলে পড়ল। কৌশিক একটু অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়ের এই বাচ্চামো স্বভাবগুলো কৌশিকের খুব ভালো লাগে। তার বকাবকি আর তার ছোট ছোট দূরে সরে যাওয়ার বায়নাগুলো কৌশিককে এক অদ্ভুত আনন্দ দেয়। তাই নিজেও হাসি থেকে সরতে পারল না। কৌশিক জোরে করে হেসে উঠল। হাসতে হাসতে সে মায়ের দিকে তাকিয়ে বলল, যা বাবা, এতটুকু জ্ঞান হারালো বাসুরাতে না? কয়বার পানি দিয়ে জ্ঞান ফেরাতে হয় আল্লাহ জানে, পাগলি মেয়ে একটা। বলেই আবার ফোঁস ফোঁস করে হাসতে লাগলো।